বিজ্ঞানীরা যে কারণে একটি ব্ল্যাক হোলকে গ্যালাক্সি ভেবে ভুল করেছিল, যে অবজেক্টকে রেডিও গ্যালাক্সি বলে মনে করা হতো, আসলে তা এখন সক্রিয় হিসেবে বিজ্ঞানীদের সামনে ধরা দিয়েছে। মনে হচ্ছে ব্ল্যাক হোলটি তার কোণ পরিবর্তন করে পৃথিবীর দিকে মুখ করে আছে। গবেষণার প্রধান লেখক লরেনা হার্নান্দেজ গার্সিয়া, মিলেনিয়াম ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের একজন জ্যোতির্বিজ্ঞানী, একটি বিবৃতিতে বলেন, আমাদের অনুমান ছিল যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের জেটটি তার দিক পরিবর্তন করেছে, এবং সেই ধারণাটি নিশ্চিত করতে আমাদের অনেক পর্যবেক্ষণ করতে হয়েছে। হার্নান্দেজ গার্সিয়া এবং সহকর্মীরা রেডিও তরঙ্গ থেকে গামারশ্মি পর্যন্ত প্রায় সমগ্র ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালী জুড়ে পর্যবেক্ষণ করেছেন। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে যে এই গ্যালাক্সিতে ব্লাজারের মতো বৈশিষ্ট্য রয়েছে, এটি ব্লাজারের মতো উজ্জ্বল এবং ম্লান, এবং এটিতে একই রকম জেট ছিল। এইভাবে তারা উপসংহারে পৌঁছেছিল যে বস্তুটি সম্ভবত একটি ব্লাজার। এই ব্লাজারের লোবগুলি খুব পুরানো, তবে হার্নান্দেজ গার্সিয়া বলেন, এগুলি অতীতের কার্যকলাপের ধ্বংসাবশেষ, যেখানে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত কাঠামোগুলি তরুণ এবং সক্রিয় জেটগুলির প্রতিনিধিত্ব করে। এই সুপ্ত লোবগুলি প্রমাণ করে যে জেটগুলি আসলে দিক পরিবর্তন করেছে। একটি গ্যালাক্সির জেট বিভিন্ন জায়গায় উপস্থিত হওয়া সম্পূর্ণ নজিরবিহীন ঘটনা নয়, কিন্তু পূর্বের উদাহরণগুলিতে দুটি সেট লব ছিল, যার অর্থ দুটি পৃথক জেটকে চালু এবং বন্ধ অবস্থায় পাওয়া গেছে। এর ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে তাদের ক্রিয়াকলাপের শুধুমাত্র একটি সোর্স আছে এবং কৌশল পরিবর্তন করা হয়েছে। এ বড় পরিবর্তনের পেছনে কারণ খুঁজছে বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা এখনো এটি নিয়ে কাজ করছেন। বর্তমান থিওরিতে গ্যালাক্সি একীভূতকরণের কথা বলা হচ্ছে, যেখানে আরেকটি বৃহৎ গ্যালাক্সি এর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তবে এ রহস্য বের করতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। বন্ধুরা, মহাকাশের নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য